রনি ম্যাথ জন্য আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপ 2023। এইখানে দশমিকের যে গুণের অঙ্কগুলো আছে, খুব সহজ এই অঙ্কগুলো আমরা দেখব। এই অঙ্কগুলোর জন্য অনেকেই একটু ঝামেলা হয়। আমি আমার পেজেও সবসময়ের জন্য অফিসে বসে অনেক সময় ছোট ছোট কিছু কোশ্চেন তৈরি করে আপনাদের জন্য আমি আপলোড করি, যেখানে কোশ্চেনগুলো দিয়ে আপনার অনেকে বেশিরভাগই আপনার অনেক সুন্দর করে সঠিক আনসার দেন, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু আছে আপনার হয়তো ওখানেও একটু সমস্যা হয়। আমি চেষ্টা করি আবার ওটার সলিউশনটাও আমি সাথে সাথে করে রাখি। যারা রং আনসার দেন আমি তো পুরো সলিউশনটাই তাদেরকে আবার কমেন্টে দিয়ে দিই। তো এই জন্য কোনো কোশ্চেন যদি আপনারা না পারেন, আমি যে কোশ্চেনগুলো পেজে আমি দিই আপনাদের জন্য, না পারলে অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপ দেবেন বা চাইবেন, আমি কমেন্টে আপনাদের সুন্দর করে সেই সলিউশনটা দিয়ে দেবো। অনেকে জানেন এই কাজটা আমি করি। তো শুরু করি। এখানে দেখেন, এখানে 0.5, 0.05, 0.005 এইভাবে এই অঙ্কটা দেওয়া আছে, থাকুক। এখন আমাকে এগুলো সবগুলো কি করবে, এই কয়টা করা আছে কি যোগ, আর এই কয়টা কি গুণ। বুঝতেছেন? আমরা বোর্ড ম্যাথস নিয়মে জানি, তাই না? প্রথমে ব্র্যাকেট, তারপরে এর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, তারপর যোগ বিয়োগ যে কোনো একটা আগে পরে করা যায়। ওখানে আর ওই রকম নাই যে অ্যাডিশন সাবট্রাকশন পরে করতে হবে। যা হোক, তাহলে এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই যে এটা যোগ এইটা যোগ এইটা, তারপরে এগুলো কি আছে গুণ। তো আমাকে গুণ কতগুলো আছে দেখেন, এইটা 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 এইটা, এই চারটা কিন্তু গুণ আছে, এইটা এইটা এইটা। আমি প্রথম কাজটা যেটা করব, গুণগুলো আগে করে নেব। গুণটা অনেক সহজ, গুণটা করে তারপর কি করব, যোগ করে দেব। এবং এখানে দশমিকের এই যোগের আজকে রুলটা দেখাবো আপনাদের, যে কত সুন্দর করে এটা যোগটা করা যায় এবং কত সহজ, যেটা অনেকে ভুল করে থাকে। তাহলে এই যে এটার সাথে গুণ, যতগুলোর মাঝখানে গুণ আছে, এই সবগুলো নিয়ে আমি আগে গুণ করব। এখন দেখেন এখানে কত আছে 5, এখানে শেষে কত 5, শেষে কত 5, শেষে কত 5। আমি আগে এগুলো গুণ করব। কি গুণ করব? 5 5 কত 25, এখানে 5 5 কত 25, এই 25 আর এই 25 কি হবে, গুণ হবে। তাহলে টোটাল কি হচ্ছে আমার 5 গুণন 5 গুণন 5 গুণন 5, 5 5 25 গুণন 5 5 25 সমান কত 625, তাই না? তাহলে আমি কিন্তু এখানে দশমিক কি আছে না আছে, কয় ঘর পর আছে না আছে কিচ্ছু দেখলাম না। প্রথমে জাস্ট কি করলাম, সবগুলো শেষের যে ডিজিট গুলো গুণ করে দিলাম, দিয়ে কত হলো 625 লিখলাম, 625 লিখলাম। লেখার পরে এবার দেখেন কি হবে, এখানে দশমিকের পর কয়টা ঘর আছে, 3 ঘর। এখানে দশমিকের কয় ঘর, 1 ঘর। এখানে দশমিকের পর কয় ঘর, 2 ঘর। এখানে দশমিকের পর কয় ঘর, 3 ঘর, তাই না? 3টা, 1টা, 2টা, 3টা। তাহলে 3 আর 2 কত, যোগ করলে 5, 5 আর 1 কত 6, 6 আর 3 কত 9। তাহলে দশমিকের পর সবগুলো যদি গুণ করি, দশমিকের পর কয়টা ঘর হবে, 9টা। এই যে 3 যোগ 1 যোগ 2 যোগ 3, টোটাল কত হবে, 3 যোগ 1 যোগ 2 যোগ 3 সমান কয় ঘর হবে দশমিকের পরে, 9 ঘর। দশমিকের পরে কত, 9 ঘর হবে। তাহলে দেখেন এই যে 6 to 5 3 ঘর আছে, আরো কয় ঘর লাগবে, 6 ঘর। একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, চারটা শূন্য, পাঁচটা শূন্য, ছয়টা শূন্য, এইখানে আসলে দশমিক বসলো। এখন দেখেন তাহলে কি করলাম, এই যে 625 দিলাম, এটা সব সময়ের জন্য কি থাকবে, ডান পাশে থাকবে। আর শূন্যগুলো কোথায় বসাবো, বাম পাশে বসে। টোটাল কয় ঘর দশমিকের পর মিল করব, 9 ঘর। তাহলে 3 ঘর অলরেডি আছে, 3টা অঙ্ক। আরো কয়টা বাকি, যেগুলো 9টা মেলার জন্য যা লাগবে সবগুলো শূন্য দেব। দিয়ে এখানে তো দশমিকের সামনে একটা শূন্য জাস্ট ফরম্যাটের জন্য দিলাম। এটা দিলেও দেওয়া না দেওয়া একই কথা, কিন্তু দেবো আমরা। তাহলে কি হলো, এটা আমার এই যে গুণগুলো হয়ে গেল। তাহলে এই গুণের সাথে এখন কি আছে, এই যে যোগ, যোগ কত 0.05, তার সামনে কি আছে যোগ 0.5। এখন এখানে একটা মজার বিষয়টা দেখেন, এই জায়গাটাতে খুব গুরুত্বপূর্ণ। এটা কি করব, আমি নিচে নিচে লিখে যোগ করব। দশমিকের পর কি আছে 5, এই যে 5 দিলাম গেল। দশমিকের পর কি আছে 0 5, এই যে দশমিকের পর 0 5 দিলাম, সামনে একটা শূন্য, এটার সামনে একটা শূন্য, এটা দিলাম। তাহলে দশমিকের পরে 5 লিখলাম, দশমিকের পরে 0.5 লিখলাম। তারপর দশমিকের পরে এটা কি আছে, দশমিকের পর কত আছে, 0 0, কয়টা শূন্য আছে, 6টা, 3টা, 4টা, 5টা, 6টা। তারপরে 6 2 5, এই সবগুলো আমি কি করব, যোগ করব। এখন একটা জিনিস দেখেন,
কোশ্চেন হচ্ছে যে এই 5টা কার সাথে যোগ করব। এখন এখানে আমরা এই কাজটা করে নিতে পারি। এই যে দশমিক আছে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এই যোগগুলো দেওয়ার মানে হলো আমার 0.5 যে কথা, দশমিকের পরে এই ডিজিটটা দেওয়ার, এরপরে সবগুলো যদি জিরো দেই, যতগুলো জিরো দেই না কেন, এই জিরোগুলোর কোনো ভ্যালু নাই। যেমন করে আমি যদি বলি যে 1.2, এই 1-এর বাম পাশে আমি যত শূন্য দেব, দেওয়া না দেওয়া কি একই কথা, কোনো ভ্যালু এর জন্য অ্যাড হচ্ছে না। একইভাবে দশমিকের পরে যদি একটা নন জিরো থাকে, তারপরে আমি যতগুলো শূন্য, সবগুলো শূন্য হতে হবে, যতগুলো শূন্য দেই না কেন এই শূন্যগুলোর কোনো দাম নাই। কিন্তু আমি এটা মিলানোর জন্য দিলাম, আপনাদের বুঝালাম। তার মানে কি বুঝলাম, দশমিকের পরে যদি কোনো একটা জিরো ছাড়া একটা যদি কোনো অঙ্ক থাকে, সেই অঙ্কর পরে একটা সবগুলো যদি শূন্য দেয়, যত লম্বা করি না কেন, এর জন্য তার মানের কোনো তারতম্য হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। যেমন ভাবে দশমিকের আগে যদি কোনো একটা সংখ্যা থাকে, তার সামনে আমি যতগুলো শূন্য আমি ব্যবহার করি না কেন, এর জন্য কিন্তু মানের কোনো তারতম্য হবে না। তাহলে এখন কি হবে, 5 0 0 2 6 0 0 0 0 5 5.0, এটা হচ্ছে আমার উত্তর। তাহলে 0.55, তারপর কয়টা শূন্য আছে, 3টা শূন্য, তারপর 625, শূন্য কয়টা, 4টা, সরি 4টা শূন্য। তাহলে এই যে 5 5 শূন্য কয়টা হবে, এই যে 4টা শূন্য, 525। তাহলে এটা হয়ে গেল, সরি 625, সরি 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 625। এখন এই অঙ্কটা যে করলাম, এখন একটা জিনিস খুব ঠান্ডা মাথায় দেখেন, এই অঙ্কটার জন্য আমাদের এতদূর আসতে হবে না, তার আগে আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। আমি এটা করলাম আপনাদের পুরো বেসিকটা ক্লিয়ার করার জন্য। এখন যেটা করব আমরা, দেখেন, যখন আমি এই যে 4টা সংখ্যা গুণ করলাম, গুণ করে যখন দেখলাম 625 হবে এবং এটার ডেসিমেল সহ, দশমিক সহ, এটা হচ্ছে এটা উত্তর, এই 4টা সংখ্যার গুণফল এটা সাথে। আর এটা কি, দশমিকের পর 1 ঘর, দশমিকের পর 2 ঘর, বা দশমিকের পর 6টা শূন্য আছে, তারপর কিন্তু এটা। তার মানে আমার এগুলোর সাথে এইগুলো যদি যোগ করি, আমার শেষের 3টা সংখ্যা কিন্তু কি হবে, 625। শেষের 3টা অঙ্ক 625 হবে, কারণ এখানে দেখেন 0.5 মানে এর সাথে আসবে, 0.05 মানে এই যে এই দুটা পর্যন্ত আসবে, মাঝখানে কিন্তু শূন্য 4টা আছে এখানে। তাহলে শেষে কত, 625টা আমার কনফার্ম। এখানে দেখেন 525, 425, 325, 625, তা 625 কিন্তু একটাতেই আছে, তার মানে আমার আনসারটা হবে এটা। সো এই অঙ্কটা করার জন্য আমরা যখন এই 4টা ডিজিট যখন গুণ করব, গুণ করে যখনই 625 পাবো, আপনার সাথে সাথে এটা দিয়ে দেবেন, কারণ আমি দেখতেছি এর সামনে 6টা শূন্য বসবে। তো এর সাথে এগুলো যদি আমি যোগ করি, এই 625 এর উপরে কোনো তারতম্য হবে না মানের, কারণ এই যে এখানে দেখেন আমি এই জন্য বসাইলাম 0.5 মানে এখানে চলে আসতেছে, এই যে প্রথম শূন্য সমান 0.05 মানে এই যে এই পর্যন্ত আসতেছে, তার মানে এখানে কিন্তু আমার কোনো চেঞ্জ হবে না এই দুটা যোগ করার জন্য। সো এই 4টা গুণ করে যখন আমি এটা পাবো, যখন এই সংখ্যাটা দেখে আমি কিন্তু এটা ডিরেক্টলি বসায় দেবো, তখন অন্যগুলো আর আমার এই বাকি যে যোগ করার কাজ সেগুলো কিন্তু আর করতে হবে না। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন, পেজটা ফলো দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এইরকম ডেলিভারি আমি দিতে থাকবো। আশা করি ভালো লাগবে, উপকৃত হবেন। ধন্যবাদ।